আসসালামু আলাইকুম। স্পাইসি শাহী মোগলাই বিরিয়ানি রেসিপিটা মুঘল আমলে নবাবরা কিন্তু খেয়ে থাকতেন। বিভিন্ন সভা মজলিসে বিভিন্ন মেহমান আসলে টক ঝাল মিষ্টি রেসিপির মধ্যে এই মোগলাই রেসিপিটা কিন্তু অবশ্যই সার্ভ করে দিতেন। সেই মোগলাই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করে দেখবেন। আমি প্রসেসিংয়ে যাচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি পানিটা কুসুম গরম আমি ডেকচিতে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা আর ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণ, এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। সম্পূর্ণটা দিয়ে খাবার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সম্পূর্ণটা দিয়ে আমি একটু গরম করে নেব। এরপর আমি এখানে 750 গ্রাম মতো পোলাওর চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চুলার মধ্যে এটা 90% ভালো করে সিদ্ধ করে নেব। একটু চাল ভাব থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে রাখবো যদি হয়ে যায়। এখন লাস্ট দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে বাটা চুলা দিয়ে এখন ননস্টিকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি এটা দেশি মুরগির বিরিয়ানি। দেশি মুরগির বিরিয়ানির মধ্যে লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি স্পেশাল মশলা ইউজ করব, সেটার মধ্যে কী থাকবে সেটা আমি মাঝে বলে দিব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচের সাথে বেশি 1.5 চা চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, একটু বেশি করে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি বাটা 1 কাপ মতো। আর এখানে দিয়ে দিব অফকোর্স আমাদের এখানে অ্যাড করতে হবে টক দইটা আমি এখানে 1/2 কাপের চাইতে বেশি করে 1/2 কাপ মতোই দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি সম্পূর্ণ লবণ দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচ মতো, লবণটা যার যার স্বাদ মতো আপনারা ছেঁকে দিয়ে দিবেন। আর যেহেতু ভাতের মধ্যে লবণ আছে, লবণটা একটু দেখে শুনে দিতে হবে। এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে আধা ঘন্টা বা 20 মিনিটের মতো আমি রেখে দিব। আমি এখানে যে স্পেশাল একটা মশলা, যেহেতু আমি একদম নতুন রাঁধুনি, 3 মাসের মতো হলো আমি এই পেজের মধ্যে রান্নার কাজে কুকিং নিয়ে আমি কাজ করতেছি। তো খুব বেশি যে এক্সপার্ট সেটা আমি বলতে পারবো না, কতটা পারি সেটা হয়তো আপনারাই বলতে পারবেন। তো আমি এখানে আমরা যেহেতু প্রতিদিন রান্নাবান্নার কাজ করি, প্রতিদিন ছোটোখাটো মশলাগুলো রেডি করা কষ্টসাধ্য, সেজন্য আমি অ্যাডভান্স কিছু মশলা আমি পিষে রেখেছিলাম। সেই মশলাগুলোর মধ্যে জয়ফল, জয়ত্রী, কালো জিরা, গোলমরিচ, স্টার সব কিছু একটা মিশ্রণ করে আমি পেস্ট করে রেখেছিলাম। সেটার মধ্যে আমি বাত পাতাও কিন্তু শুকিয়ে গুঁড়ো করে মশলাটা রেডি করছিলাম। এখন আমি কিছু আলুকে কিন্তু ফ্রাই করে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো তেল দিয়ে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা 3-4টা করে দিয়ে তারপর আমি এটাকে মাংসটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিব 10 মিনিটের জন্য। এখানে কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করব না। এক্সট্রা পানি ছাড়া সম্পূর্ণ যা মাংসের পানি বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নিব। 10 মিনিট পর আমি আলুটাকে অ্যাড করব আর ছাদ বাগান থেকে কিছু সিলেটি কাঁচামরিচ দিয়ে আরও 10 মিনিট মতো এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি 20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এটা যেহেতু দেশি মোরগ একটু শক্ত, সো এখানে আমি মাংসটা এখন একটা বাটির মধ্যে 3 ভাগ করে 1 ভাগ ডেকচিতে রেখে বাকি 2 ভাগ নিয়ে নিয়েছি। এখন আমি ভাতটা এখানে 3 লেয়ারে এখানে অ্যাড করে দিব। অ্যাড করে এরপর আবার মাংস দিব, এরপর আবার ভাত দিব, আবার মাংস দিব। এভাবেই কিন্তু প্রসেসিংটা আমি এখানে করে নিব। এই বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি বলতেছি মানে অনেক টেস্ট হয়েছে। যদি আপনারা ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে এটা একটা শাহী মুঘলদের একটা জাল খুব স্পাইসি একটা বিরিয়ানি রেসিপি। আপনারা রেস্টুরেন্টে যাওয়ার নামও ভুলে যাবেন যদি একবার ট্রাই করে দেখেন। এখন আমি এখানে ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েই কিন্তু এখানে এটাকে রেডি করে নিয়েছি। এবং আমি কিছু 1 চা চামচ মতো স্পেশাল মশলাটাকে আমি এখানে ছিটিয়ে দিয়েছি উপর থেকে শুধু। এরপর 2 চা চামচ ঘি দিয়েছি, দিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের মতো দমে রাখবো লো হিটের মধ্যে। 5 মিনিট পর আবার আমি কাঁচা পোলাওর পাতা দিব এবং দিয়ে দিব কিশমিশ, আপনারা কাজু বাদামও অ্যাড করতে পারেন। কিশমিশ দিয়ে এরপর অ্যাট দ্য লাস্ট আমি এখানে অ্যাড করব
লেবু পাতা কিন্তু দিলে এখানে কিন্তু সেন্টটা খুবই পারফেক্ট হয়, আলাদা একটা ফ্লেভার আসে, যে ফ্লেভারটা আসলে অথেন্টিক একটা ফ্লেভার আনার জন্য আমাদের লেবু পাতা বা বিভিন্ন ন্যাচারাল কিছু পাতা আমরা ইউজ করব, যাতে বিরিয়ানিটা আসলে মোগলাইয়ের স্বাদের সাথে অসাধারণ যেন একটা স্বাদ আসে। তো এখন আমি ঢাকনার লক করে দিয়ে আমি আরও 5 মিনিট মতো লো হিটের মধ্যে ভাপিয়ে নিলেই আমার রেডি টু সার্ভ পারফেক্ট স্পাইসি বিরিয়ানি রেসিপি। আর বিরিয়ানিটা কিন্তু সাদা লাল ভাতের মধ্যে হবে, একেবারে কমপ্লিট লাল করে ফেলবো না, জাস্ট ফর গার্নিশ। আমি এমনি এটাকে আর কোনো ডিশে নিচ্ছি না, শুধুমাত্র টেবিলে নিয়ে যাওয়ার জন্য এটা রেডি, পেঁয়াজ আর শসা দিয়ে। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এভাবে আপনারা রেস্টুরেন্টে না গিয়ে এটা রেডি খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।